হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এই বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির 3 মাস, আগামী 3 মাসের রিডিং করব। এটা তোমাদের এই বছরের বাকি 3 মাস কিরকম যেতে পারে। আমি চেষ্টা করব অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আলাদা করে প্রত্যেকটা রাশি যেরকম করি সেরকম করা, যদি সময় পাই। কেননা 2025-এর রিডিংটাও আনবো, তাই একটু টাইমটা ভাবছি এইভাবে মিড মান্থগুলো স্কিপ করে দেবো, ঠিক আছে? তো দেখি এবার বৃষ রাশির অক্টোবর মাস কিরকম যেতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে, বা কিছুটা মিললো কিছুটা নাও মিললো। বৃষ রাশির অক্টোবর মাসে জেনারেল লাইফ কিরকম যাবে? আচ্ছা, বৃষ রাশির অক্টোবর মাস জেনারেল লাইফ কিরকম যাবে? এখানে প্রথমেই এসছে কিং অফ ওয়ান্স আর স্টার কার্ড, এখানে কুইন অফ ওয়ান্স আর এস অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি একটা পার্টনারশিপ, এটা কর্মক্ষেত্রে পার্টনারশিপ হতে পারে বা লাভ পার্টনারশিপ হতে পারে। এখানে তোমাদের ইচ্ছে যেরকম ছিল, মানে আশাপ্রদ যেরকম ইচ্ছে ছিল আর কি রিলেশনশিপে, এক সেকেন্ড, সেরকমই তোমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পার্টনারশিপ, এটা খুব সম্ভবত বিবাহিত পার্টনারশিপই হবে। কিং কুইন দুজনে একসঙ্গে এসছে। তো এটা স্টার কার্ড, তোমার একটা আশা ছিল যে এই পার্টনারশিপের একটা অ্যাকশন সে নেবে, তোমার পার্টনার হয়তো অ্যাকশন নেবে কোনো না কোনোভাবে, সে অ্যাকশন হয়তো নিতে পারে। এটা লাভ লাইফেই দেখতে পাচ্ছি খুব সম্ভবত, যে কোনো তোমার লাভ লাইফে যদি তোমার মধ্যে নো কন্ট্যাক্ট থেকে থাকে তো সেইখান থেকে একটা অ্যাকশন নিয়ে কন্ট্যাক্ট হয়তো করতে পারে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতেও যদি তোমার কোনো রকমভাবে অভাব অনটন থেকে থাকে তো সেই পরিস্থিতি থেকেও তুমি বেরোতে পারবে। কেননা এখানে কোনো একটা কোনো পার্টনারশিপ বিজনেসে বা কোনো রকমভাবে কোনো কোনো একটা কোম্পানি যেখানে হয়তো পার্টনারশিপ, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পার্টনারে কাজ করে, বা কোনো একটা দোকানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছে, সেইখানে হয়তো তুমি কোনো সেই কোম্পানি বা সেই অফিস বা সেরকম কোনো জায়গায় তুমি হয়তো কাজ পেতে পারো। ওকে, একটা কেন জব পাওয়ার সম্ভাবনা আছে। এখানে 5 of Cups, পেজ অফ সোর্স আর 6 of Swords। এখানে বারবার করে একই মেসেজ আসছে যে যে তোমাকে দুঃখ দিয়েছিল বা যার কাছ থেকে তুমি কষ্ট পেয়েছিলে, যে তোমাকে একা ছেড়ে গেছিল, 5 of Cups, তাকে তুমি মিস করছিলে, সেইখান থেকে কোনো খোঁজ খবর হয়তো পেতে পারো। বা আরেকটা মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে 5 of Cups, পেজ অফ সোর্স আর এখানে 6 of Swords, যেটা বলছে যে এই যেখান থেকে যেই কারণে তুমি কষ্ট পেয়েছো সেখান থেকে হয়তো তুমি কোনো রকম সেই মানুষটার হয়তো খোঁজ নেওয়ার চেষ্টা করলে, বা সেই মানুষটাই হয়তো তোমাকে অ্যাটেনশন দিল। সেইখান থেকে আরেকটা যেটা মেসেজ আসছে যে তুমি হয়তো আর সেই মানুষটার কোনো খোঁজ না নিয়ে তুমি নিজের খেয়াল রাখার চেষ্টা করছো। আগে হয়তো তুমি তার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতে, বা আগে হয়তো তুমি তার দিকে খোঁজ নেওয়ার চেষ্টা করতে বা কোনো রকম ভাবে স্টক করতে, এখন আর হয়তো সেই ইচ্ছেটা নেই। তুমি এখন নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, নিজের দিকে একটা মনোযোগ দেওয়ার চেষ্টা করছো, নিজের উন্নতির একটা প্রচেষ্টা তুমি করছো। মুভ ফরওয়ার্ড, তুমি হয়তো এগিয়ে যাওয়ার চেষ্টা করছো নিজের জীবনে। কিং অফ পেন্টিকলস, একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি হয়তো তোমার জীবনে এন্ড হয়েছে। এইট অফ কাপস, এইট অফ পেন্টিকলস। আর কি হতে পারে বৃষভ রাশির অক্টোবর 2024? বৃষভ রাশি অক্টোবর 2024, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ কাপস আর কুইন অফ সোর্স। তিনটেই কুইন বেরিয়েছে কেন? 7 of Swords। কোনো একটা গসিপ বা কোনো একটা তর্ক বিতর্ক হতে পারে তোমাদের বন্ধু, মানে যদি তোমরা মহিলা হয়ে থাকো তাহলে তোমাদের মহিলাদের মধ্যে কোনো বন্ধুত্বর মধ্যে কেউ হয়তো কোনো প্ল্যানিংও করতে পারে। এখানে হতে পারে পুজোর মধ্যে প্ল্যানিং, এটা হতে পারে 3 of, দেখো এখানে কুইন অফ পেন্টিকেলস, কোনো বৃষভ, কন্যা, মকর, তো এটা তোমার দেওয়া এনার্জি। কুইন অফ কাপস হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা, কুম্ভ, মিথুন কেউ আছে। তোমাদের 3 বন্ধু, এখানে বন্ধু বা বন্ধুই দেখাচ্ছে, বা বাড়ির কোনো 3জন মহিলা, তোমাদের মাঝখানে কোনো একটা প্ল্যানিং, স্ট্র্যাটেজি কিছু একটা তোমাদের মধ্যে চলছে। এটা এগিয়ে গিয়ে সেটা নিয়ে ভাবনা চিন্তা বা সেটা নিয়ে এগোনোর একটা
চেষ্টা, হ্যাঁ বন্ধু, তোমাদের বন্ধুদের মধ্যে একটা জল্পনা জল্পনা চলছে, বা কি করবে এগিয়ে মানে আগামী দিনগুলোতে সেটা তুমি ভাবনা চিন্তা করছো। ওকে, মানে জেনারেল লাইফে বা লাভ লাইফ বা ফাইন্যান্সিয়াল লাইফ বলে দিলাম। এবার দেখব তোমাদের কি অ্যাডভাইস দিচ্ছে বৃষভ রাশির জন্য অক্টোবর আচ্ছা এটা অক্টোবর হলো না, সরি, অক্টোবর পরে নভেম্বর দেখি, একবারে করে দেবো, বারবার করে অ্যাডভাইস কার্ড নিয়ে এলাম। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে একবারে অ্যাডভাইস কার্ড, তিনটে। এবার দেখি নভেম্বর মাস কি আছে। নভেম্বর মাসে বৃষ রাশির কি করতে পারে, নভেম্বর মাসে বৃষ রাশির কি করতে পারে, নভেম্বর মাসে বৃষ রাশির কি করতে পারে প্লিজ দেখো। নভেম্বর মাসে বৃষ রাশির জেনারেল লাইফ কিরকম থাকবে, লাভ লাইফ কিরকম থাকবে। প্রথমে জেনারেল লাইফ, তারপরে লাভ লাইফ। অক্টোবর মাস হয়ে গেছে, এবার নভেম্বর মাসের লাভ লাইফ, জেনারেল লাইফ। নভেম্বর মাস বৃষ রাশির লাভ লাইফ, নভেম্বর মাস বৃষ রাশির জেনারেল লাইফ, লাভ লাইফ। নভেম্বর 2024 বৃষ রাশির জেনারেল আর লাভ লাইফ। আচ্ছা, এম্পারার, ওকে, এম্পারার, টু অফ কাপস, ওয়ার্ল্ড কার্ডকে ক্লিয়ারিফাই করো। আচ্ছা, ডেথ কার্ড রিভার্স, अगेन वर्ल्ड কার্ডকে ক্লিয়ারিফাই করো। নভেম্বর 2024 বৃষ রাশি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে বৃষ রাশি, এখানে যেটা দেখছি এটা এম্পারার, এখানে টু অফ কাপস, এখানে ওয়ার্ল্ড কার্ড, আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফোর অফ পেন্টিকলস। এই যে পরিস্থিতি সেটা হচ্ছে গিয়ে তোমার কোনো কর্মক্ষেত্রে তোমার হয়তো তোমার বসের সঙ্গে কোনো রকম মনোমালিন্য হতে পারে, বা কোনো রকম ভাবে তর্কাতর্কি হতে পারে, বা একটা যে একটা সৌজন্যপূর্ণ সম্পর্ক ছিল সেইখান থেকে একটা কিছু পরিস্থিতিতে তোমার হয়তো মনে হবে যে না এখান থেকে আর কিছু হওয়ার নেই, বা এখান থেকে আর কিছু করার নেই, একটা সাইকেল শেষ হচ্ছে, আমাকে হয়তো অন্য জায়গায় যেতে হবে। এখানে একটা নিজেকে গুটিয়ে নেওয়া বা নিজেকে এই জায়গা থেকে সরিয়ে নেওয়া, এরকম কিছু একটা পরিস্থিতি তোমার দেখতে পাচ্ছি। আর লাভ লাইফ যদি চেকরে থাকে, লাভ লাইফে যদি মেষ রাশির সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে লাভ লাইফে লাভ রিলেশনশিপে একটা সাইকেল তোমার শেষ হচ্ছে, সেই জন্য তুমি হয়তো নিজেকে গুটিয়ে নিচ্ছ, বা এই সম্পর্কের মধ্যে থেকে তুমি একটু স্পেস নিচ্ছ, একটুখানি নিজেকে সরিয়ে নিচ্ছ। কুইন অফ ওয়ান্স, বৃষ রাশি, নভেম্বর, এইসব পেন্টিকলস। আর্থিক পরিস্থিতিতে তুমি নতুন স্টেপ নেওয়ার চেষ্টা করছো। এক সেকেন্ড, আর্থিক পরিস্থিতিতে নতুন কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করছো। এখানে ডেথ কার্ড, হুইল অফ ফরচুন, সিক্স অফ কাপস, আর এখানে পেজ অফ সোর্স আর 10 অফ সোর্স। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কর্মক্ষেত্রে কিন্তু কাজ আসছে, নতুন কাজ আসছে, পুরনো কাজের তোমার একটা চেঞ্জ, পুরনো কাজ একটা শেষের দিকে আসছে, কোনো পুরনো প্রজেক্ট যেগুলো আর কি পেন্ডিং ছিল সেগুলো শেষ হচ্ছে। আর এখানে হুইল অফ ফরচুন, সিক্স অফ কাপস, পেজ অফ সোর্স, 10 অফ সোর্স। কোনো একটা সম্পর্ক যেটা আর কি অনেকদিন আগে শেষ হয়ে গেছিল, সেখান থেকে হয়তো কোনো রকম খোঁজ খবর বা মেসেজ পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। সিক্স অফ কাপস আর পেজ অফ সোর্স নভেম্বর মাসে। আর কিছু নভেম্বর বৃষ রাশি 2024 নভেম্বর বৃষ রাশি কি করতে পারে আর ওভারঅল। পেজ অফ পেন্টিকলস, হ্যাং,
ফাইভ অফ সোর্স আর হ্যাংম্যান। কোন নতুন প্রজেক্ট যেটা শুরু হচ্ছে সেখানে কিন্তু একটু তোমার কর্মক্ষেত্রে যারা আর কি তোমার কি বলবো সহকর্মীরা আছে তাদের কাছ থেকে একটু সহযোগিতা পাওয়ার একটু প্রবলেম থাকতে পারে, সেখানে কিন্তু তুমি সহযোগিতা সহজে পাবে না। এখানে যেটা ফাইভ অফ সোর্স বলছে একটু তাদের মধ্যে মনোমালিন্য থাকার সম্ভাবনা আছে, তার জন্য হয়তো কাজে একটু দেরি হবে। সিক্স অফ পেন্টিকেলস তাদের, আচ্ছা সেভেন অফ কাপস, পেজ অফ কাপস, টেন অফ ওয়ান্স। আচ্ছা বলছে যে এখানে হয়তো তোমাকে কিছু টাকা পয়সা দিতে হতে পারে, যারা আর কি সহকর্মী আছে তারা হয়তো টাকা পয়সা কিছু চাইবে, এটা ঘুষ হতে পারে। তো সেটা যদি না দাও তাহলে কিন্তু তোমার কাজ তোমাকেই করতে হবে, একটু চাপ হয়ে যাবে, দিলে হবে, দেরি হবে, কিন্তু কাজটা হবে, কিন্তু অনেকটা দেরি হবে। আর তুমি যদি টাকা পয়সাগুলো দাও তাহলে কিন্তু কাজটা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এটা হলো নভেম্বর মাস। এবার দেখবো ডিসেম্বর মাস, বৃষ রাশি ডিসেম্বর মাস। বৃষ রাশি ডিসেম্বর 2024 কিরকম যাবে? লাভ লাইফ আর কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র, লাভ লাইফ। বৃষ রাশি 2024 ডিসেম্বর মাস কিরকম যাবে? ওয়াও, বৃষ রাশি 2024 ডিসেম্বর মাস কিরকম যাবে? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষ রাশি, এখানে টেন অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস, সিক্স অফ পেন্টিকেলস, ডাবল সিক্সের এনার্জি। এখানে যা দেখতে পাচ্ছি যে পৈতৃক সূত্রে কিছু তুমি গিফট পেতে পারো, পিতৃসূত্রে কিছু গিফট পেতে পারো, বা বাড়ি বাপের বাড়ি থেকে কোনো রকম গিফট বা কোনো রকম কিছু পাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো জ্যাঠাতো কাজিনদের কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, গিফট টিফট দেখতে পাচ্ছি। আর এখানে যেটা কিং অফ মানে এম্পায়ার, ফোর অফ পেন্টিকেলস আর টু অফ কাপস, যেই পরিস্থিতিটা নভেম্বরেও ছিল সেই পরিস্থিতিটা কিন্তু, আচ্ছা বসের সঙ্গে একটু মনোমালিন্য, সেটা কিন্তু নভেম্বরের পরে ডিসেম্বরেও থাকার সম্ভাবনা একটু কম। ডিসেম্বরের শেষের দিকে হয়তোবা সম্পর্কটা আবার ঠিকঠাক হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে, নতুন অপশন আছে, অপরচুনিটি, সুযোগ অনেকগুলো আসবে, সেখান থেকে সঠিকভাবে তোমাকে বাছাই করে নিতে হবে। এখানে অনেকগুলো সুযোগ যেহেতু আসছে, তুমি কিন্তু কোনটা আগে গিয়ে করবে সেই প্রায়োরিটিটা তোমার কিন্তু নিতে একটু প্রবলেম হবে। এখানে সিক্স অফ ওয়ান্স এসছে, কাজ যেটাই নেবে সেটা কিন্তু সঠিকভাবে তুমি করতে পারবে, এটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো, এক সেকেন্ড, দেখি এবার আমার বৃষ রাশি কি গাইডেন্স দিচ্ছে। বৃষ রাশির গাইডেন্স কি আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জন্য, গাইডেন্স কি দিচ্ছে? বাইরের লাইটটা কমে গেল। বৃষ রাশির জন্য অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কি গাইডেন্স আছে দেখি। দুটো থেকে তিনটে কার্ড দেবে বৃষ রাশির জন্য, অতগুলো নয়। বৃষ রাশির অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি গাইডেন্স থাকছে? বৃষ রাশি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কি গাইডেন্স আছে? প্লিজ দাও, কার্ড দাও, দুটো থেকে তিনটে কার্ড দাও। যেখানে কটা আছে? দুটো আর একটা, ওকে, মোটামুটি ডেকও আছে। অরফ্যান্ড, আচ্ছা, এক একটা সময় তোমার মনে হবে যে তুমি একাকিত্ব বা তোমাকে একাই সব কাজ করতে হচ্ছে। আমি যেটা আগে দেখছিলাম যে তোমার সহকর্মীদের কাছ থেকে বা কারোর কাছ থেকে হেল্পটা তুমি পাবে না, সেই জায়গাটায় কিন্তু একটু তোমার প্রবলেম হতে পারে। পায়স মানে হচ্ছে তুমি মনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো, পবিত্র রাখার চেষ্টা করো, মনের মধ্যে একে তাকে গালিগালাজ করে বা একে তাকে কথা শুনিয়ে মনটাকে খারাপ করার চেষ্টা করো না। আর এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, তোমার বড় বাড়ির বড়দের কাছ থেকে বা কোনো রকম ভাবে যদি কোনো প্রতিষ্ঠানে থাকো তাদের সেইখানে কোনো বড়দের কাছ থেকে কোনো রকম ভাবে যদি কোনো ক্রিটিসিজম পাও, সেখানেও কিন্তু তার জন্য নিজেকে ছোট বা নিজেকে কোনো রকম ভাবে
খারাপ মনে করবে না, তারা তোমার উন্নতির জন্যই কিন্তু কিছু বলে থাকে। ওকে, লেগ আপ, নিজের কাজটা নিজেই করার চেষ্টা করো। এখানে যারা হেল্প করছে না, কিছু করার তো নেই সেখানে, আর কিছু বলবে। টু বি ফেয়ার, বাই দ্য বুক, এখানে তাই বলছে, ব্লেসড, ক্লিন ইট আপ, আর থিঙ্কার, নিজের কথা নিজেই ভেবে করতে বলছে। বাই দ্য বুক, ল মানে সৎভাবে, টু বি ফেয়ার মানে কি, যেটা ঠিক সেটাই করার চেষ্টা করো। বাই দ্য বুক মানে নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করো। ব্লেস, ঈশ্বর তাহলে ব্লেসিং দেবে, আশীর্বাদ দেবে। ক্লিন ইট আপ, যাদের কাছ থেকে তুমি কোনো রকম ভালো কিছু পাচ্ছ না বা তারা তোমার ভালো চাইছে না, তাদের কাছ থেকে সরেই যাও। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে বৃষ রাশির মেসেজ। এবার দেখি আমাদের কন্যা রাশির জন্য। কন্যা রাশির জন্য কার্ড দাও। কন্যা রাশির অক্টোবর মাস কিরকম যেতে পারে। কন্যা রাশি, এটা লগ্ন চন্দ্র বা সূর্য রাশি, লগ্ন রাশি, চন্দ্র রাশি, যে কোনো ভাবে দেখতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি অক্টোবর মাস কিরকম যাবে। কন্যা রাশি অক্টোবর মাস কিরকম যেতে পারে, কর্মক্ষেত্র, সাধারণ জীবন বা লাভ লাইফ। কন্যা রাশি অক্টোবর মাসে কি ঘটতে পারে 2024-এ, অক্টোবর মাসে কি ঘটতে পারে। Nine of Swords, Eight of Swords, Judgment, Eight of Pentacles, Ace of Pentacles, Sun card, আর Knight of Pentacles। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি কোনো কাজের জন্য খুব দুশ্চিন্তা করছিলে। যে কাজগুলো তোমার পেন্ডিং আছে, সেই কাজের জন্য খুব দুশ্চিন্তা করছিলে। নতুন কাজ আসছে, কাজের চাপ আসছে, কাজগুলো তোমার কমপ্লিট হবে, কিন্তু তবুও টাইম লাগবে, যেহেতু রাহু আছে আর কেতু তোমার অপোজিট সাইনে আছে। তো কাজ তোমার হবে, কিন্তু কাজ নতুন আসবে, কিন্তু তোমার একটু স্লো পেসে হবে, ধীরে ধীরে হবে। ওকে, লাভ লাইফ কিরকম যাবে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। কন্যা রাশির অক্টোবর মাসের লাভ লাইফ কিরকম যাবে। ওকে, আচ্ছা, কোনো দেখো বিয়ের অবস্থা কিন্তু এখন নেই, কোনো রকম ভাবে বিয়ের প্রস্তাব কিন্তু কাউকে দিও না। ওকে, Ace of Swords, Two of Pentacles, Star card, King of Wands, Eight of Cups। এখানে যেটা দেখতে পাচ্ছি, বিবাহিত সম্পর্ক থাকলে এখানে তর্ক কথাবার্তার একটা আদান প্রদানে কিন্তু একটা টালমাটাল থাকবে। এখানে কন্যা রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে। সেই মানুষটার সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা যদি বলো, একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবে। আর তো এখানে নতুন কেউ আসতে পারে, এখানে এইসব সোর্সেস, নতুন কেউ আসলেও সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মনে হবে যে সেই মানুষটার সঙ্গে একটা রিলেশনশিপে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছ, বা একটা রিলেশনশিপ তোমার ইচ্ছে মতন আসছে, কিন্তু না, তার উপরে আশা বা তার উপরে ভরসা কিন্তু অত সহজে করো না, একটু টাইম নাও, আদারওয়াইজ সেই মানুষটা কিন্তু ইমোশনালি বাঁকাবাক করতে পারে। দেখেছো তো, টেন অফ সোর্স, খুব সহজে কারোর উপরে বিশ্বাস করতে যেও না। এখানে চ্যারিয়ট, টু অফ সোর্স আর নাইট অফ সোর্স, তাড়াহুড়ো করো না, এখন একটু স্লো। টু অফ পেন্টিকেলস, টু অফ সোর্স, একটু ধীর গতিতে আগানোর চেষ্টা করো। ওকে, এই হচ্ছে গিয়ে অক্টোবর মাস। এবার দেখবো নভেম্বর। নভেম্বর মাসে কি ঘটতে পারে কন্যা রাশির। নভেম্বর মাসে কি ঘটতে পারে কন্যা রাশি।
কর্মক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন, নভেম্বর মাস কিরকম যাবে। নাইট অফ সোর্স, আচ্ছা এটা রিভার্স আসছিল। নাইট অফ সোর্স, সেভেন অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স, সিক্স অফ, নাইন অফ ওয়ান্স আর সিক্স অফ ওয়ান্স। আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি, কাজের ক্ষেত্রে নভেম্বর মাসে প্রথম দিকটা একটু দ্রুত যাবে, তারপরে একটা কিছু বাধা বিপত্তি আসতে পারে, বা তুমি চেষ্টা করছো এটাকে ফোর্সফুলি এগোতে, কিন্তু এখানে একটা কাজের চাপ ভীষণভাবে বাড়বে, সেটা কি তুমি ঠেলে মানে পুশ থ্রু করার চেষ্টা করবে। এই টেন অফ পেন্টিকলস, আর্থিক উন্নতিও আছে, কিন্তু কাজের চাপ প্রচন্ড বাড়বে বলে তুমি কিন্তু সামলানো, এই কাজের চাপটা সামলানো তোমার পক্ষে বা তোমার শরীর স্বাস্থ্যের পক্ষে একটু চাপের মনে হচ্ছে। আচ্ছা কোন রাশি, এটা তোমাদের কার্ড। এখানে নাইট অফ পেন্টিকলস, ডেভিল, জাজমেন্ট আর ডেথ কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কাজের ক্ষেত্রে কিন্তু তোমাকে কিছু প্রলোভন দেওয়া হতে পারে, সেখান থেকে ন্যায়টা তোমাকে করতে হবে, সেখান থেকে তোমাকে জাজমেন্ট, তোমাকে কিন্তু নিজের ন্যায় নিজে করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে তোমার কর্মক্ষেত্রে কিছু পরিস্থিতি এন্ড হওয়ার সম্ভাবনা আছে। স্লো ওয়েতে যাও, এখানে তাড়াহুড়ো করলে কিন্তু তোমার পরেতে ক্ষতির সম্মুখীন হতে পারো। ডেভিল যেহেতু, ডেভিল কার্ডটাকে ক্লিয়ারিফাই করো। হ্যাঁ, নাইন অফ পেন্টিকলস, কোনো লসের সম্মুখীন হতে পারো, তাড়াহুড়ো করে কোনো রকম ভাবে কোনো যদি ইনভেস্টমেন্ট করো সেখানে কিন্তু লসের সম্মুখীন হতে পারো। আচ্ছা এবার লাভ লাইফ কিরকম যাবে নভেম্বর মাস, লাভ লাইফের কথা বলো। কর্মক্ষেত্রে তো বুঝলাম, লাভ লাইফ কিরকম যাবে। সিক্স অফ পেন্টিকলস আর পেজ অফ সোর্স, তোমার দিকে অনেকেই নজর দেবে, অনেকেই তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে যারা সিঙ্গেল আছো। এইট অফ ওয়ান্স, যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি চাইছো না, তুমি চাইছো এখন একটু আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি বা সলিড মানে রিলেশনশিপ, সব হালকা ফুলকা সম্পর্ক তুমি চাইছো না। ফাইভ অফ কাপস, এখানে কারোর জন্য হয়তো তুমি কষ্টও পাচ্ছ। ফুল কার্ড, কেউ তোমার দিকে রিস্ক তো নিচ্ছে। এক সেকেন্ড, দেখি আর কি আছে। লাভ লাইফ কিরকম যাবে নভেম্বর মাস কন্যা রাশির। পেজ অফ কাপস, সেভেন অফ সোর্ডস, এখানে ফোর অফ ওয়ান্স, জাস্টিস, ম্যাজিশিয়ান, চ্যারিয়ট, নাইন অফ কাপস। ওকে, যেই আসুক না কেন, সিঙ্গেল দেখো যারা আছো বা তোমার রিলেশনশিপে যদি কেউ থাকে, সে কিন্তু কোনো একটা মোটিভ নিয়ে আসছে। সেভেন অফ সোর্ডস আর ম্যাজিশিয়ান, কোনো একটা মোটিভ নিয়ে আসছে সে, কিন্তু হ্যাঁ হয়তো রিলেশনশিপেও আসবে, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়াল রিলেশনশিপের মোটিভ নিয়ে আসছে না, ভালোবাসা নিয়ে আসছে। এখানে কাপস খুব কম, যেই দুটো কাপসই এসছে সেটা কিন্তু পুরোপুরি নিজের ইচ্ছে বা নিজের স্বার্থ। বটম অফ দ্য ডেক দেখো, থ্রি অফ সোর্স, মুন কার্ড খুব একটা ভালো না। কুইন অফ পেন্টিকলস, হ্যাঁ এটা এমপ্রেস, কুইন অফ পেন্টিকলস এখানে আছে। এইস অফ ওয়ান্স, এটা পুরোপুরি একটা কোনো কন্ট্রাকচুয়াল লাভ হতে পারে, যে আমার এই এই জিনিসগুলো ভালো লাগে, বা তুমি আর্থিকভাবে সচ্ছল তার জন্য আমি তোমাকে ভালোবাসছি, কোনো একটা স্বার্থজনিত লাভ। এবার দেখবো ডিসেম্বর মাস, ওটা দেখে নি তারপরে। জাস্ট প্লিজ আমাকে এবার ডিসেম্বর মাস, কন্যা রাশি ডিসেম্বর মাস কিরকম যাবে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, কাজ করলে না, এটা এখানেই করতে বলছে। আচ্ছা পরেরটা থেকে আমি চেঞ্জ করব।
ভাবলাম এটা কি করবো, বললো না এইটা পুরোপুরি এই দেখতে। কন্যা রাশি ডিসেম্বর 2024 কিরকম যাবে, কর্মক্ষেত্র, লাভ লাইফ। টেন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, নাইন অফ কাপস, টেন অফ ওয়ান্স আর কুইন অফ, কিং অফ পেন্টিকেলস। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো মেষ সিংহ ধনুর সঙ্গে যদি তোমার কোনো কর্মসূত্রে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক কিন্তু শেষ হতে চলেছে। নাইন অফ পেন্টিকেলস, আর্থিকভাবে তোমাদের মাঝখানে যেই কোলাবোরেশন বা যেই বন্ডিং বা যেই কন্ট্রাক্টটা ছিল, সেটা হয়তো এন্ড হয়ে যাচ্ছে। সেই প্রজেক্ট বেস কোনো যদি কন্ট্রাক্ট থাকে, সেটা হয়তো শেষ হয়ে যাচ্ছে। এটা কাজের সূত্রে সেটা তোমার কিন্তু আশা পূরণ হচ্ছে। এটা নাইন অফ পেন্টিকেলস প্রজেক্টটা সাকসেসফুলি হয়েছে বলবো, কেননা এখানে এখানে কিং অফ ওয়ান্স এর সঙ্গে নাইন অফ পেন্টিকেলস এসছে, এরও প্রুফ, মানে এরও প্রফিট হয়েছে, আর এখানে তোমারও প্রফিট হয়েছে। এখানে টেন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি ভালো, মানে এখানে কারোর সঙ্গে একজোট হয়ে কোনো কাজ করেছিলে, সেই কাজটা কমপ্লিট হয়েছে। সেই কাজটা কমপ্লিট হওয়ার পরে তোমার আর্থিক উন্নতি হয়েছে, তোমার ইচ্ছে পূরণ হয়েছে। নাইন অফ কাপস, এখানে টেন অফ ওয়ান্স, কাজটা কিন্তু ভীষণ চাপের ছিল, ভীষণ মানে হেকটিক ছিল, কিন্তু তুমি তোমার আর্থিক উন্নতি এখান থেকে পেয়েছো। এটা হচ্ছে কি ডিসেম্বর মাসে আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র। এবার দেখি লাভ লাইফ কিরকম অবস্থা। লাভ লাইফ কিরকম অবস্থা আছে ডিসেম্বর 2024, কন্যা রাশি। আচ্ছা, টেম্পারেন্স, আচ্ছা এদিকে দেখি, ফাইভ অফ কাপস, টেম্পারেন্স, এস অফ সোর্স। এখানে এই কম্বিনেশন যেটা বলেছে, ফাইভ অফ কাপস, কারোর জন্য তুমি দুঃখ পাচ্ছিলে, কষ্ট পাচ্ছিলে, সেখানে হয়তো টেম্পারেন্স, ধৈর্য ধরে রয়েছিলে, সেখানে একটা কোলাবোরেশন বা একটা যোগাযোগ বা একটা কথাবার্তা হয়েছে। এস অফ সোর্স, বা কারোর সম্বন্ধে খোঁজ খবর তুমি পেয়েছো, সেটা তোমাকে মনে শান্তি দিয়েছে। হুইল অফ ফরচুন, কোনো ধনু রাশি হবে বা কোন কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি বা সিংহ রাশি হতে পারে। এখানে দুটো কার্ডকে ক্লারিফাই করো, টেম্পারেন্স আর টেম্পারেন্সকে আগে বলো, তারপরে হুইল অফ ফরচুন। হ্যাংম্যান, টেম্পারেন্সকে ক্লারিফাই করো এঞ্জেলস। আচ্ছা, কিং অফ সোর্স, কিং অফ সোর্স মানে বৃশ্চিক, তুলা কুম্ভ মিথুন, বা কথাবার্তা হয়েছে কিন্তু খুব একটা যে রোমান্টিক কথাবার্তা তা না, হ্যাঁ যোগাযোগ হয়েছে একটু। নাইট অফ পেন্টিকেলস আর হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। লাভ লাইফে হুইল অফ ফরচুন, লাভ লাইফে হুইল অফ ফরচুন, লাভ লাইফে হুইল অফ ফরচুন ডিসেম্বরে। আচ্ছা, হুইল অফ ফরচুন যেটা, ওকে, হুইল অফ ফরচুন যেটা বলছে, এস অফ কাপস, এস অফ সোর্স, এস অফ ওয়ান্স, এস অফ কাপস, এস অফ ওয়ান্স আর জাস্টিস। ন্যায় তুমি পাবে, এখানে তিনটে এস এসছে, নতুন কেউ তোমার জীবনে আসছে। ধৈর্য ধরতে বলছে, নতুন কেউ তোমার জীবনে আসতে পারে। এটা তুলা রাশি হতে হবে, খুব স্ট্রংলি তুলা রাশি। এখানে কিং অফ সোর্স এসছে, আর এখানে জাস্টিস কার্ড এসছে। নতুন কেউ তোমার জীবনে আসতে পারে, সে হয়তো নতুন ভালোবাসা, প্যাশন আছে, বেশ ভালো কথাবার্তা বলবে, যোগাযোগ ভালো থাকবে, কথা মানে নিউ রিলেশনশিপ একটা কেউ আসতে পারে। ওকে, এটা খুব সম্ভবত ডিসেম্বর মাসের শেষের দিকে। এবার তোমার জন্য একটা গাইডেন্স, এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশির জন্য গাইডেন্স দাও। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কন্যা রাশির জন্য গাইডেন্স কি? কন্যা রাশির জন্য গাইডেন্স কি? আর দুটো কার্ড। ওকে, chaos and conflict, here and now, আর আচ্ছা দ্য ট্রাইব। আর কিছু বলবে? এতগুলো না।
কন্যা রাশি অক্টোবর নভেম্বর ডিসেম্বর। ওকে, আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি তোমার একটু পরিস্থিতি খুব যে ভালো থাকবে তা না, এখানে কিয়স কনফ্লিক্ট তো আছে, তর্ক বিতর্ক, একটু অশান্তি থাকবে। হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে বাঁচো, পাস্ট অতীতে কি ঘটে গেছে কি ভবিষ্যতে কি ঘটবে সেটা নিয়ে ভাবনা চিন্তা খুব একটা বেশি করো না। তোমার হাতে কি যেটা নেই, যেটা অতীত হয়ে গেছে সেটাও তোমার হাতে নেই, যেটা ভবিষ্যৎ সেটা হাতে তোমার নেই। সো বর্তমানে যে আছে, যেটা ঘটছে সেটা তোমার হাতে আছে, সেটাকে নিয়ে ভাবো। দ্য ট্রাইব, তোমার যারা বন্ধু বান্ধব আছে, তোমার যারা সবচেয়ে নিজের কাছের মানুষ আছে তাদের কাছে থাকো। নিজেকে একাকিত্বের মধ্যে রেখো না, নিজেকে ভেবো না যে তুমি একাই রয়েছো। তো একা থাকার চেষ্টা করবে না। যতটুকু আছে তার জন্য একটু গ্র্যাটিটিউড রাখো, যতটুকু আছে তার জন্য একটা কৃতজ্ঞতা বোধ রাখো। ওকে, তো এইটুকু হচ্ছে গিয়ে তোমার রিডিং। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর এই রিডিংগুলো জেনারেল, কিছুটা মিলবে কিছুটা মিলবে। ওকে, মিললে অবশ্যই কমেন্ট করে বলো। ওকে, বাই বাই, হ্যাভ ফান। এবার আমি দেখব মকর রাশি, এই কার্ড নয়। এনজেলস প্লিজ আমাকে মকর রাশির অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মকর রাশি কি করতে পারে, সাধারণ জীবন আর লাভ লাইফ, কর্মক্ষেত্র, লাভ লাইফ। অক্টোবর মাস, অক্টোবর মাসের জন্য কার্ডস দাও। জাস্ট অক্টোবর মাসের জন্য মকর রাশির জীবনে কি ঘটছে, অক্টোবর মাসের জন্য মকর রাশির জীবনে কি ঘটছে। ফোর অফ সোর্ডস, বাবা, টেন অফ সোর্ডস, নাইন অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স, ফুল কার্ড, এমপ্রেস, এস অফ পেন্টিকেলস আর হার্মিট। এখানে যা দেখতে পাচ্ছি পুরোপুরি অক্টোবর মাসের যেটা মেসেজ আসছে, তুমি একা থাকতেই ভালোবাসছো, একা নিজেকে নিয়ে থাকতে ভালোবাসো, নিজের টাইমে নিজেকে একটা বাউন্ডারি সেট করে নিয়েছো যে আমি আমার মতন থাকবো। টেন অফ সোর্স, কোনো একটা এন্ডিং, কোনো একটা শেষ হয়েছে তোমার জীবনে, কিছু একটা পর্যায়ে শেষ হয়েছে। তো সেইখান থেকে তুমি নিজের আনন্দ, নিজের আর্থিক সচ্ছলতার দিকে খেয়াল রাখার চেষ্টা করছো, কোনো একটা ব্যাপারে ওয়েট করছো। থ্রি অফ ওয়ান্স, ফুল কার্ড, এখানে ফুল যেটা বলছে কোনো একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো। এইসব সোর্স, আচ্ছা কারোর সঙ্গে কথা বলা বা কারোর সঙ্গে যোগাযোগ করা। এখানে ইন্টারেস্ট, নিজের আর্থিক উন্নতি, নিজের সৌন্দর্য, নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা করছো। এইসব পেন্টিকেলস, আর্থিক কোনো নতুন কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু কিছু পেপার ওয়ার্ক তোমাকে করতে হবে। হ্যারাসমেন্ট, অফিসিয়াল মানে কোনো গভর্নমেন্ট পেপার ওয়ার্ক তোমার হয়তো করতে হতে পারে অক্টোবর মাসে। ওকে, লাভ লাইফ দেখাও মকর রাশি অক্টোবর মাস লাভ লাইফ কিরকম থাকবে, অক্টোবর মাস লাভ লাইফে কি করতে পারে। ওকে, দেখি এবার নাইট অফ ওয়ান্স, কারোর দিকে তুমি অ্যাট্রাক্টেড তো বটে, কেউ তোমার দিকে অ্যাট্রাক্টেড হয় এখানে। তুলা, এটা হচ্ছে নাইট অফ ওয়ান্স, যেহেতু এটা মেষ সিংহ ধনু হতে পারে, সিংহ রাশি খুব স্ট্রং এখানে। সিক্স অফ কাপস, পুরনো কেউ হতে পারে। ফাইভ অফ ওয়ান, তার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছিল। থ্রি অফ কাপস, ওকে, থ্রি অফ কাপস, সেভেন অফ ওয়ান, সিক্স অফ সোর্স, টু অফ কাপস, সেভেন অফ সোর্স। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ কাপস, এখানে দুজন হতে পারে। এক সেকেন্ড, এখানে কেউ পাস্টের, কেউ অতীতের কেউ থেকে থাকতে পারে, সে কিন্তু একটু জেলাস, তুমি ওর দিকে নজর দিচ্ছ না বলে একটু জেলাস। ওকে, এখানে নাইট অফ ওয়ান্স, সিক্স অফ কাপস আর
ফাইভ অফ ওয়ান্স একটু অস্থির বা এংজাইটিতে আছে যে তুমি ওর দিকে নজর দিচ্ছ না, সে কিন্তু তোমার প্রতি আকর্ষিত মেশিংয়ের জন্য। আর এখানে যেন বৃশ্চিক মিন কর্কট যদি থেকে থাকে, এখানে সে কিন্তু হতে পারে যে তুমি ওকে মিথ্যে কথা বলেছো বা ও তোমাকে মিথ্যে কথা, কিছু একটা মিথ্যে বা কোনো মাইন্ড গেমস বা কোনো স্ট্র্যাটেজির কারণে হয়তো ভালোবাসাটা বেশ ভালো ছিল, টু অফ কাপস, কিন্তু সে মুভ অন করেছে। এখানে থ্রি অফ কাপস হতে পারে যে থার্ড পার্টি ছিল বা অন্য কারোর দিকে চলে গেছে, নো কন্ট্যাক্টে আছো এখন সেই মানুষটার সঙ্গে। সিক্স অফ ওয়ান্স, এইট অফ সোর্ডস, জাস্টিস, ন্যায় চাইছে তোমার, তুমি যাতে ওর সঙ্গে এসে কথা বলো। তুলা রাশি হতে পারে, এস অফ কাপস, হারমেট, এমপ্রায়ার, মেষ রাশি হতে পারে, তুলা কুম্ভ মিথুনও হতে পারে, কিং অফ সোর্স আসছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তার সঙ্গে কথা নেই, সে তোমার ইন্টারেস্ট চাইছে, কথা বলতে চাইছে, ক্লিয়ারিটি চাইছে, ন্যায় চাইছে। হতে পারে কিছু ভুলভাল হয়েছিল, কিছু কথা হয়তো তার মনে হয়েছে যে তার জন্য ঠিক নয়, বা সম্পর্কটা মধ্যে হয়তো সে ন্যায় পায়নি, সেরকম কিছু একটা এখানে মনে হচ্ছে অক্টোবর মাসে। ওকে, এবার দেখব নভেম্বর মাস। নভেম্বর মাস কি হতে পারে? জাস্ট নভেম্বর মাস, ওকে, নভেম্বর মাস 2024, নভেম্বর মাস 2024, মকর রাশি। নভেম্বর মাস 2024 মকর রাশি কি করতে পারে? হায়ারফ্রেন্ড, হুইল অফ ফরচুন রিভার্স এসছে কিন্তু, থ্রি অফ কাপস। আচ্ছা, কাকে বিশ্বাস করছো সেটা কিন্তু বুঝে বিশ্বাস করবে। পেজ অফ সোর্ডস, জাস্টিস, এম্পারার, সেভেন অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেল, ফাইভ অফ, বললাম না, ফাইভ অফ কাপস আর নাইট অফ পেন্টিকেলস। একটা কথা, এখানে কোনো কোনো পার্টিতে, কোনো অফিস পার্টিতে, খুব সম্ভবত কোনো অফিস পার্টিতে যদি কোনো রকমভাবে কিছু কথা দিয়ে ফেলো ড্রাঙ্কড অবস্থায়, বি কেয়ারফুল। সেটা কিন্তু কোনো জায়গায় কোনো কথা দিতে যাবে না ড্রাঙ্কড অবস্থায়, এখানে কিন্তু সেটা তোমার রিভার্স একটা কিছু এফেক্ট আসতে পারে। এখানে পেজ অফ সোর্স, কেউ হয়তো তোমার সম্বন্ধে এটা লাগিয়ে দেবে তোমার বসে, তোমার বসের কাছে, বস কিন্তু তোমাকে শোকজ করতে পারে। এখানে বস কিন্তু তোমাকে কোনো রকম ভাবে, এখানে পেজ অফ পেন্টিকলস, তোমাকে হয়তো কোনো রকম ভাবে সাসপেন্ড করতে পারে। ফাইভ অফ কাপস, ওকে, এখানে হয়তো কোনো জরিমানাও হতে পারে, বি কেয়ারফুল। তোমার তোমার নাম কিন্তু খারাপ হতে পারে। অফিস পার্টিতে কারোর সঙ্গে কি কথা বলছো বুঝে কথা বলবে, বাউন্ডারিজ রেখে কথা বলবে। ওকে, লাভ লাইফ কিরকম যাবে অক্টোবর মাস মকর রাশির জন্য? লাভ লাইফ, আচ্ছা, এইস অফ কাপস, এটা আমি অক্টোবরের শেষের দিকে দেখেছিলাম। এইস অফ কাপস আর হারমেট বটম অফ দ্য ডেকে। তো কারোর সঙ্গে নভেম্বর মাসে একটা কথাবার্তা হতে পারে, এটা হারমেট মানে কন্যা রাশি বা বৃশ্চিক মিন কর্কট বা সিংহ রাশি হতে পারে। সাহস করে হয়তো কেউ গিয়ে আসবে, সে হয়তো কথা বলছিল না, একটু হারমেট, একাকিত্বে ছিল বা নিজেকে সরিয়ে রেখেছিল। এইসব কাপস, এটা পুরনো কেউ হলে নিজেকে সরিয়ে রেখেছিল, সেটা তুমি কাউকে জানো, বৃশ্চিক মিন কর্কট বা সিংহ রাশি বা কন্যা রাশির কেউ। কিন্তু তা যদি না হয়ে থাকে, নতুন কেউ তোমার জীবনে আসতে পারে, সে কিন্তু একটু টাইম নিচ্ছে একা এগিয়ে আসার জন্যে, সাহস করে এগিয়ে আসার চেষ্টা করবে, লুকিয়ে লুকিয়ে তোমায় দেখছে, অবজার্ভ করছে। এটা নভেম্বর মাসে। লাভ লাইফ আর কিছু বলবেন? নভেম্বর মাস, বাবা অনেকগুলো বলে দিয়েছে। এইসব সোর্স, জাস্টিস, এই সেম সেম মেসেজ, সেম মেসেজ। এইসব সোর্স, জাস্টিস, হাই প্রিস্টেস, এটা কি আছে আমি আলাদা করে দেখি। টাওয়ার কার্ড, ওকে ওকে, না এটা অন্য মেসেজ। জাস্টিস, এস অফ সোর্স, কোনো তুলা রাশির কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এখানে সিক্স অফ সোর্স, কেউ ছেড়ে চলে গেছিল। হাই প্রিস্টেস, মীন রাশি, বা কেউ চুপ করে রয়েছিল। টেন,
এইট অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, পেজ অফ কাপস আর টাওয়ার। হঠাৎ করেই হয়তো এগিয়ে এসে কোনো বৃশ্চিক রাশিও কথা বলতে পারে এখানে নভেম্বর মাসের শেষটা থেকে, কিন্তু অনেকে কথা বলতে পারে। এইসব কাপস, এইসব সোর্স, ওকে। পুরনো কেউ আসতে পারে, নতুন কেউ আসতে পারে, বেশ অ্যাট্রাক্টেড থাকবে সেই সময়। তোমার সোলার ইয়ার আসছে না, এইবার দেখবো নভেম্বরের পরে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসেই তোমাদের সোলার ইয়ার থাকে। স্টার কার্ড বেরোলো, কোনো কুম্ভ রাশি, ওকে। এঞ্জেলস প্লিজ আমাকে, বা কোনো উইশ ফুলফিলমেন্ট কোনো রকম ভাবে কোনো তোমার ইচ্ছে পূরণ হতে পারে। মকর রাশি ডিসেম্বর 2024 এরকম যাবে, ডিসেম্বর 2024। আচ্ছা এখানে যা দেখি, সান কার্ড, 10 অফ কাপস আর 2 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ ওয়ান্স, 10 অফ কাপস, খুব সম্ভবত কোনো সিংহ রাশি বা কোনো রকম ভাবে তোমরা আউটিং এ বাইরে কোনো রকম ভাবে কোনো ট্যুর বা কোনো রকম কোনো ট্রিপে যাচ্ছ, ভেকেশনে। বেশ আনন্দ আছে। কোন জায়গায় যাবে ভেকেশনে সেটা নিয়ে একটু সিদ্ধান্ত নিচ্ছ, বা সেখানে অনেক রকম ভাবে সিদ্ধান্ত তোমায় নিতে হচ্ছে, সেটা দেখেছি। আনন্দ পাচ্ছ, নানা রকম ভাবে খুশি হচ্ছ। এখানে কিং অফ সোর্স আর 6 অফ কাপস, বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের সঙ্গে যাচ্ছ, সেখানে খুব সম্ভবত এখানে কাজের কোনো ইয়ে নেই, কাজের কোনো রকম আমি এখানে দেখতে পাচ্ছি না, কাজের একটু চাপ আছে। পেজ অফ সোর্স, কুইন অফ সোর্স, 6 অফ পেন্টিকলস, অন্যদের কাছে দিয়ে যাচ্ছ, কাজের একটা ভার অন্য কাছে দিয়ে যাচ্ছ, যাদের বিজনেস আছে বা কিছু। কর্মক্ষেত্রে কিরকম আছে ডিসেম্বর মাস, কর্মক্ষেত্রে কিরকম ডিসেম্বর মাস, কর্মক্ষেত্রে 4 অফ পেন্টিকলস, বললাম না কর্মক্ষেত্রে একটু তুমি ব্রেক নিয়েছো। এখানে 5 অফ সোর্স, একটু রাগারাগি হয়েছে তুমি ব্রেক নিয়েছো বলে, হয়তো অফিসে কিছু রাগারাগি হতে পারে। হ্যাঁ এত ছুটি কিসের হয়েছে। 2 অফ কাপস, 4 অফ সোর্স, এখানে কি আছে 7 অফ ওয়ান্স, এখানে ওয়ার্ল্ড কার্ড, 6 অফ পেন্টিকলস। খুব সম্বন্ধে এই যে ছুটিটা নিয়েছো সেটা তুমি তোমার রিলেশনশিপটা বজায় রাখার জন্য, সেখানে কিন্তু সেই রিলেশনশিপটাকে একটা গ্রাউন্ড করার জন্য, সেটার সঙ্গে সময় কাটানোর জন্য, সেটাকে টাইম তোমার পার্টনারের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য। লাভার্স কার্ড, 4 অফ কাপস আর চ্যারিয়েট, বেড়াতে যাচ্ছ একটাই কারণ, তোমার রিলেশনশিপটা খুব হ্যাম্পার হচ্ছিল, সেখানে টাইম স্পেন্ড করার জন্যই যাচ্ছ, ওকে। ডিসেম্বর মাসটা এরকমই যাচ্ছে। তো এইবার আমি দেখবো তোমাদের গাইডেন্স দেখে এই রিডিং শেষ করবো। প্লিজ আমাকে মকর রাশির জন্য অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গাইডেন্স কার্ড দাও। অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জন্য গাইডেন্স কার্ড দাও প্লিজ, কার্ড দাও অক্টোবর নভেম্বর ডিসেম্বরের গাইডেন্স কার্ড। এত টাইম ফর ন্যাপ, বললাম কি মেন্ডিং, যেটা বললাম এক্ষুনি, মেন্ডিং তোমার সম্পর্কগুলোকে ঠিক করার জন্য একটু রেস্ট টাইম, একটু সময় নেওয়া, একসঙ্গে ঘোরা বেড়ানো, ওকে। আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মকর রাশি, হ্যাপি হ্যাপি, বছরটা শেষটা বেশ ভালোই যাবে। চেঞ্জ ইন দ্য উইন্ড, সময়টা একটু চেঞ্জের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি একটা এন্ডিং, একটা ভালো এন্ডিং আছে। এলেই কাপ মানে এলে কাপ, তোমার কাজটা তোমাকেই করতে হবে। ইয়েন, বড় মধ্যে ডেক এসছে ইয়েন, ইয়েন মানে হচ্ছে গিয়ে ম্যাসকুলিন এনার্জি, যারা আর কি নিজেদের স্টেপ নিজেরাই নেয়, ওকে। তো নিজেদের পাওয়ারটা নিজেদের বোঝো, সেটাই তোমার গাইডেন্স এসছে। তোমাকে বলছে নিজের কাজ নিজেকেই করতে হবে, কারোর উপরে ভরসা করলে চলবে না। যতটুকু কি বলবো, যতটুকু তোমার সাপোর্ট পাওয়ার তুমি সেটা পাবে। আর যেখান থেকে
ভালোবাসা পাওয়ার, সেখান থেকে তুমি ভালোবাসাও পাবে। সেখানে তোমাকে কিছু মেইনটেইন করতে হবে, কিছু মানিয়ে নিতে হবে। ওকে, ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর ক্রিস্টাল যদি নিতে চাও তো ক্রিস্টালের জন্যও যোগাযোগ করো আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।